শীত আসলে পিঠাপুলির ধুম পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে 1 কেজি ছোলার ডাল নিয়েছি, আর এগুলাকে আমি 7-8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এখন এখানে পর্যাপ্ত পানি দিয়ে আমি এগুলাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে আসলে এগুলাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব, আর অল্প একটু পানি দেব যাতে করে আমার পেস্টগুলো ভালো আসে। আমি এখানে আধা লিটার পানি আর 1 চামচ লবণ দিয়ে আমি পানিগুলোকে ফুটিয়ে নেব। তারপর পেস্ট করা সেই ছোলার ডালগুলো আমি এখানে দিয়ে দেব। আমি অর্ধেক ব্যবহার করেছি, বাকিগুলো আমি পরে ড্রিপ ফ্রিজে রেখে দেব। আমি অনেকক্ষণ পর্যন্ত এগুলাকে ফুটিয়ে নেব যাতে করে ডালের গন্ধটা না থাকে। তারপর একটু তেল দেব। আমি কিছু পরিমাণ চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি। তারপরে প্রয়োজন মতন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তখন আমি আবারও দিয়ে দিলাম চালের গুঁড়োগুলো। তারপরে এটাকে ভালো করে নেড়ে আমি নেব যাতে করে আমার আটাগুলো ঠিক এই রকম হয়। আমার আটাগুলো এতটাই মসৃণ হয়েছে যে দেখুন তো, আমার হাতে একটুও লেগে যাচ্ছে না। এগুলোকে ঢেকে রাখবো। আমি একটা গোলা তৈরি করে নেব, আর একটা রুটির জন্য আমি একটু মোটা করে এই রুটিটা বেলে নেব। একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। তারপর কিছু তেল আমি এখানে দেব। আমি যেগুলো দিয়ে পিঠা বানাবো সেগুলো কিন্তু আমি বাজার থেকে কিছুই কিনে নিই। আমার ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি পিঠাগুলো বানাচ্ছি। আর আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি ঠিক ওইভাবেই দেখাচ্ছি। কঠিন কিছু না এখানে, ভালো করে একবার দেখলে আপনারা পেরে যাবেন। এই তো আমার পুরো পিঠার ডিজাইনটা হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর করে আমি এই পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। এখন পাশে থাকা এই বাড়তি অংশ আমি এগুলো কেটে ফেলে দিচ্ছি। দেখুন তো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এখানে 1 বাটি বাটালি গুড় আর অল্প একটু পানি দিব যাতে করে আমার গুড়টা গলে যায় এবং শিরা তৈরি হয়। এবার আমি একে একে সব পিঠা ভেজে নেব। এই পাকে আমার শিরাটা একটু ঠান্ডা হয়ে আসুক। পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেলে গরম অবস্থা কখনো দিবেন না শিরায়, একটু ঠান্ডা করে শিরায় দিবেন, তাহলে পিঠাগুলো খুব মচমচে থাকবে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একে একে সব নকশি পিঠা আমি দিয়ে দেব, আর একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টিয়ে দেব। আমার এই পিঠাগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ। আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।